وفي أنفسكم أفلا আমার আল্লাহ নিজেই পরিচয় দিয়া বলল, বান্দা তুই আমি মাওলাকে কই তালাশ করে, আমি আল্লাহ তো তোর নিজের মাঝেই বিদ্যমান। অতএব বান্দা তুই আমার মালিককে যদি সমুদ্রে বসে থাকো, ওইখানে আমার মাওলা হাজির। আল্লাহকে যেখানেই ডাকবা সেইখানে আল্লাহকে তুমি পাবা। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী একদিন বসা সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন মুহূর্তে হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন এসে আমার নবীকে সালাম জানাই। আল্লাহর নবীকে সালাম জানানোর পর নবীজি বলে, মান আনতা? জিবরাইল বলে, মান আনতা? এরে মায়ার নবী, এরে তিন নবী, ওই যে লোকটা আপনার পাশে বসা, সেই লোকটা কি? মাসমুকা ইয়া আইয়ুহান নবী, এরে মায়ার নবী, ওই লোকটার নাম কি? ওই লোকটাকে তার পরিচয়টা আমার কাছে দেন না। জিবরাইল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী তাকাইয়া দেখে সেই জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন এসে আমার নবীকে সালাম জানায়। আল্লাহর নবীকে সালাম জানানোর সাথে সাথে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, এরে মায়ার নবী, এরে তিন নবী, আমার আল্লাহ তাআলা প্রতিদিন আপনাকে সালাম জানায়। আজকে আমার মাওলা পাক আপনাকে সালামের সাথে সাথে ওই যে লোকটা আবু বকর, ওই আবু বকরকেও আলাদা করে আল্লাহ সালাম জানিয়েছেন। ও নবীর উম্মতের দল, এবার চিন্তা করে দেখে কেমন সেই আবু বকর যাকে আল্লাহ নিজেই সালাম জানাইলো। এই জন্যই তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে মায়ার নবী, এরে তিন নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও নবীর উম্মতের দল, রাতের বেলায় তুমি কিভাবে ঘুমাইয়া কাটাইয়া দিও না, বরং আল্লাহর কাছে দোয়া করো। আর আল্লাহকে ডেকে বলো, হে মালিক, জীবন ভর গুনাহ করে কাটাইছি, ও মালিক, গুনাহের কারণে আল্লাহ আমার হাত না পাক, আমার চক্ষু গুলা না পাক, ওই না পাক হাত নিয়ে, না পাক চক্ষু নিয়ে তোমার কাছে হাজির। আয় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না। ওই ইমাম সাহেব তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার মুসলিমদেরকে বাঁচায়। ওই জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচাও, নিজেও বাঁচো। আল্লাহ বলে, কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما
আল্লাহ তাআলা বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহালদেরকে বাঁচাও। কারণ হলো জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে রে যুবক, ওই জাহান্নামের আগুন যদি কারো শরীরের মাঝে একবার লাগে, লাগার সাথে সাথে তার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। দুনিয়ার আগুনের মতো না, এর চাইতে আরো 70 গুণ তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন যদি তোমার হাতের মাঝে লাগিয়া যায়, তাহলে তোমার হাত পুড়ে যাবে, শরীরে লাগলে তোমার শরীর পুড়ে যাবে। কিন্তু নবীর উম্মতের দল জাহান্নামের আগুন যদি তোমার শরীরকে একবার মাত্র স্পর্শ করে, আল্লাহর নবী বলে শুধু শরীরটাই পুড়বে না, বরং সে আগুনের তাপমাত্রায় এর যুবক তোর কলিজা পর্যন্ত পুরো সারখার হয়ে যাবে। এজন্যই আল্লাহর নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবকু ফাইল্লা তাবকু ফাতাবাকাউ। এজন্যই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করতে আল্লাহর নবী বলেছে, বেশি বেশি কান্না করো। আমার মালিক কান্নার বদৌলতে আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। বলো আল্লাহ পারে কি পারে না? নবীর উম্মতের দল জাহান্নামের আগুন কিন্তু কান্না ছাড়া কোনদিন নিবানো যাবে না। জিবরাইল আমিন একদিন আল্লাহর নবী বসা, নবী আমার তাকাইয়া দেখে হঠাৎ করে জিবরাইল আমিন এসে জিবরাইল আমিন এসে মায়ার নবীকে ডাক দিয়া বলো, আইয়ুহান নবী, হে মদিনার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন বেশি বেশি কান্না করে। নবী আমার বলে, জিবরাইল ও ভাই, আজকে তোমার চেহারাটা কেমন যেন অন্যরকম দেখা যাচ্ছে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, এরে মায়ার নবী, এরে তিন নবী, এইমাত্র আমি জিবরাইল জাহান্নাম থেকে এসেছি, আর জাহান্নামের ভয়াবহ আগুন আমি জিবরাইল সচক্ষে দেখেছি। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দাও তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, অন্যদেরকেও যেন বাঁচায়। কেন বাঁচবা, কেন বাঁচবা রে ভাই? বলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো বেশি তাপমাত্রা হবে। দুনিয়ার আগুন তোমার শরীরে রাখলে শরীর পুড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন আমার মালিকের সে আগুন, এইটা এতটা ভয়ঙ্কর হালত হবে। ওই আগুন যার শরীরে লাগবে তার শরীর পুড়ে যাবে, সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওই আগুন থেকে যদি বাঁচতে চাও, এখন থেকে তুমি তৈয়ার হইয়া থাকো। এখন থেকে তুমি আমার মাওলাকে চিনে নাও। আল্লাহ তুমি যেই পরিচয় দিয়া বলল, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই নিজের ভিতর আমি মাওলাকে তালাশ করো, ওই নিজের ভিতর আমি মাওলাকে তুমি পেয়ে যাবা।
ও নবীর উম্মতের দল, আমার মাওলাকে কই তালাশ করবা, কই তালাশ করবা? দুনিয়ার বড় বড় মানুষকে যদি তালাশ করতে চাও, অনেক সময় ব্যস্ত থাকে, গভীর রাতে গিয়া দিনের বেলায় ব্যস্ত, রাতের বেলায় যদি যাও গিয়া দেখবা দরজা বন্ধ, তাকে তুমি ডাক দিবা, সে ডাক দিয়া বলে স্যার উঠে, তখন সে বলবে না এখন ঘুমায় আসি, পরে আসবা। কিন্তু আমার মালিক আমার আল্লাহ কেমন বন্ধু আর মালিক, ওই সমুদ্রে গিয়া ডাক দিলে আমার মাওলাকে পাবা, ওইখানে গিয়া যদি ডাক দাও সেখানে আমার আল্লাহ হাজির। আল্লাহ বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও বান্দা তুই আমাকে কই তালাশ করে? বান্দা তুমি যদি ডানে তাকাও, ও বান্দা তুমি যদি বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, বান্দা তুই যেদিকেই তাকাইবি ওই দিকে আমি আল্লাহ হাজির। তুমি যদি আসমানের দিকে তাকাও ওইখানে আমি আল্লাহকে দেখতে পারবা, জমিনের যদি তাকাও ওই জমিনের নিচে আমি আল্লাহকে পাবো।